শান্ত সন্ধ্যা। রাহুল জানালার পাশে বসে আছে আর তার হাতে ধরা একটি চিঠি। চিঠির কাগজটি পুরনো, হলদে হয়ে গেছে। অনেকবার পড়ার কারণে তার কোনাগুলি ক্ষয়ে গেছে। এই চিঠিটি তার মায়ের, যিনি 5 বছর আগে পৃথিবী ছেড়ে চলে গিয়েছিলেন। চিঠিটি খুলতে রাহুলের চোখে জল জমে উঠল, যেমন প্রথমবার পড়ার সময় হয়েছিল। রাহুলের মা সব সময় তার জীবনের একমাত্র অবলম্বন ছিলেন। একা হাতে তাকে বড় করেছেন, কঠিন পরিশ্রম করেছেন যাতে রাহুলের জীবনে কোনো অভাব না থাকে। কষ্টের মধ্যেও তিনি কখনো রাহুলকে বুঝতে দেননি যে তাদের জীবন সংগ্রামের মধ্য দিয়ে যাচ্ছে। মা ছেলের সম্পর্কটি এমন ছিল যা ভাষায় প্রকাশ করা যায় না। মৃত্যুর কয়েক মাস আগে মা এই চিঠিটি লিখেছিলেন। সেই সময় রাহুল শহরের নতুন চাকরি নিয়ে এতটাই ব্যস্ত ছিল যে ফোন ধরা, বাড়ি যাওয়া সব কিছুই পিছিয়ে গিয়েছিল। সে ভেবেছিল সব সময় আরও সময় পাওয়া যাবে, কিন্তু সময় ফুরিয়ে গিয়েছিল। যেদিন খবরটি পেল, তার ভেতরে এক শূন্যতা অনুভব করেছিল, যা আর চিঠিতেই পূরণ হবার নয়। চিঠিটি ছিল মায়ের শেষ বিদায়। সেখানে তিনি রাহুলকে ছোট ছোট কথা লিখেছিলেন, কতটা গর্বিত ছিলেন তার জন্য, কিভাবে তিনি জানতেন যে রাহুল একদিন অনেক বড় হবে। তবে তিনি লিখেছিলেন, জীবন খুব ভঙ্গুর এবং আমাদের প্রিয় মানুষদের সাথে কাটানো প্রতিটি মুহূর্তকে গুরুত্ব দিতে হবে, কারণ আমরা কখনো জানি না কখন তারা আমাদের ছেড়ে চলে যাবে। রাহুল যখন শেষের লাইনগুলি পড়ল, তার বুকটা কেঁপে উঠল। আমি তোমার পাশে নাও থাকতে পারি, কিন্তু আমার ভালোবাসা তোমার চারপাশেই থাকবে বাবা। বেঁচে থাকো, ভালোবাসতে ভুলো না। এখন শহরের একাকী ফ্ল্যাটে বসে রাহুল উপলব্ধি করল, সফলতার পিছনে ছুটতে গিয়ে সে তার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষটিকে হারিয়ে ফেলেছে। সে চিঠিটি বুকে আঁকড়ে ধরে কাঁদতে লাগলো। তার মায়ের সাথে আর একটিবার দেখা করার জন্য মন প্রার্থনা করতে লাগলো, কিন্তু সেই মুহূর্ত আর কখনো ফিরে আসবে না। তার হাতে রইল শুধু স্মৃতিগুলি আর মায়ের শেষ চিঠি। হ্যালো এভরিওয়ান, আমরা মাকে গুরুত্ব দিই না, মায়েকে সম্মান করি না, মাকে ভালোবাসি না। মা বেঁচে থাকতে মায়ের মর্যাদা দেই না। যখন মা থাকবে না, তখন এই পৃথিবীতে কেঁদে কেঁদে মরে গেল মাকে আর ফিরে পাওয়া যাবে না। কত সন্তানই না মাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেয়। হ্যালো ভিউয়ার্স, আমার এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্টস ও শেয়ার করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।